তা তো ভাইয়া শুরুতেই পড়ছিল। ঠিক আছে, এগুলো আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, তারপর ওকে ভাইয়া। এইগুলা থেকে আমি কোয়ান্টিটি গুলো ডিরাইভ করতে পারি। ঠিক আছে, derived quantities are expressed in terms of two or more bases or derived quantities. ওকে, যেরকম কি দুইটা বেস কোয়ান্টিটি বা derived quantity থেকে derived quantity বের করা যায়। ফর এক্সাম্পল, all quantities that do not belong to the list of the base quantity are derived quantities. এদিকে যেই যেই কোয়ান্টিটি গুলা বেস কোয়ান্টিটি না, ওগুলাকে কি বলবো আমরা? ডিরাইভ কোয়ান্টিটি বলবো। ঠিক আছে, বেস কোয়ান্টিটি কি? 7টা। এগুলা বাদে সবগুলা কি কোয়ান্টিটি? ডিরাইভ কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, লেটস সে ফোর্স। ফোর্স কি? ফোর্স হচ্ছে ম্যাক্স ম্যাস অ্যাক্সিলারেশন। টাইমস অ্যাক্সেলারেশন। ওকে, এম এ। সো ম্যাসটা কি আমার? বেস কোয়ান্টিটি। দেখো ম্যাস এর বেস কোয়ান্টিটিতে আছে, বাট অ্যাক্সেলারেশন কি বেস কোয়ান্টিটি? না, এদিকে আছে এদিকে নাই। সো অ্যাক্সেলারেশন কি আমার? ডিরাইভড কোয়ান্টিটি। সো এটা যদি একটা ম্যাস একটা ডিরাইভ থাকে, আমি ফোর্সকে কি বলবো? ডিরাইভড কোয়ান্টিটি বলবো। ঠিক আছে, বুঝতে পারছো না? বুঝে নাই? হ্যাঁ বুঝছি। ডিরাইভড কোয়ান্টিটি বলবো। এখন স্পিড। স্পিড কি? স্পিড ডিস্টেন্স আর টাইম, দুইটাই কি বেস না? লেন্থ আর টাইম। ডিস্টেন্স আর টাইম। এই দেখো এটা কি বলছে? derived quantities are expressed in terms of two or more base quantities or derived quantities. এখন দুইটা যদি বেস কোয়ান্টিটি থাকে, সেটা কি হবে? derived ডিরাইভ quantity। ঠিক আছে, কোয়ান্টিটি। ওকে। তো যে বেসিক্যালি কথা হচ্ছে, এইগুলা বাদে সবগুলাই কি আমার? derived quantity। মোমেন্টাম derived quantity, প্রেসার derived quantity। ঠিক আছে, ওকে ভাইয়া, স্পিড হলো ডিস্টেন্স আছে তো, ওইটা কি? দুইটা বেস। আপনি একটু ওয়াসার ভিতরে যান, যে কথা বলেন, আমাকে লাইনটা দেন। জি, হ্যাঁ হ্যাঁ, জি, যান। ওকে, আচ্ছা পাবলিক ভাই বইলা দিলাম, বইলা দেওয়ার পরেও ঠিক আছে। ওকে, ক্লিয়ার হইছে? কি যেন ভাইয়া, বলতেছিল? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। হুম, ওইটা ডিস্টেন্সের জন্যই কি ওইটা ডিরাইভ কোয়ান্টিটি হয়ে গেছে? দুইটা বেস না? এই কি ডিরাইভড কোয়ান্টিটিজ আর এক্সপ্রেস ইন টার্মস অফ টু অর মোর বেস। যদি দুইটা বেস থাকে, তাহলে কি ওটা বেসিক্যালি এমনি রাখো যে এগুলা বাদে সব ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, ও আচ্ছা, ওকে ওকে। ওকে। আচ্ছা, এখন আমাদের কিছু ইউনিটস মনে রাখতে হবে, যেরকম রেজিস্ট্যান্সের ইউনিট আর, এটার সিম্বল আর, তারপর ইউনিট হচ্ছে ওহম, আর ইউনিট সিম্বল হচ্ছে এরকম ওমেগা বলে এটাকে গ্রিকে। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি জানি, এক্সপেক্ট করতেছি, জানি না? হ্যাঁ এটা জানি। ফোর্সেরটাও এফ নিউটন অ্যান্ড নিউটনকে সিম্বল এভাবে লেখে। তারপর চার্জ হচ্ছে কিউ, কুলাম্ব, আর সিম্বল হচ্ছে সি। মোমেন্টের ইয়া কি? পি, কিলোগ্রাম। এটা কি মোমেন্ট লিখছি? আরে, আচ্ছা এদিকে হচ্ছে মোমেন্টাম হবে। ঠিক আছে, হুম। এটা কি মোমেন্টাম? মোমেন্টামের ইয়া কি? পি অ্যান্ড কিলোগ্রাম পার মিটার, এটা ইউনিট হুইচ ইজ কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড কি? কেজি মিটার পার সেকেন্ড। ওকে, ওকে। আচ্ছা। তারপর এই কোশ্চেনটা একটু বলতে পারবা? এই যে এরকম টাইপের কোশ্চেন কোশ্চেন আসে কোশ্চেন পেপারে, যে হুইচ অফ দ্য ফলোইং Which of কোয়ান্টিটিজ the হ্যাজ দ্য following one? এসআই বেস ইউনিট? Force, না না। কোনটা এসআই বেস ইউনিট অফ কেজি মিটার পার সেকেন্ড মিটার কিউব? ওয়েট, এটা ভাইয়া এটা তো মোমেন্টাম। হুম, মোমেন্টাম কেজি মিটার পার সেকেন্ড। বাট এটা ইউনিট তো কেজি মিটার পার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। এটা মোমেন্টাম হয় কেমনে? ও ভাইয়া, তাহলে মোমেন্টাম না, এটা হচ্ছে পাওয়ারের ইউনিট।
পাওয়ারের ইউনিট শিওর? হ্যাঁ, পাওয়ার। কিভাবে করছো? এটা হচ্ছে পাওয়ারের ইউনিট, কারণ পি ইজ ইকুয়াল টু, এটা বলো। করছিলাম। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, সো ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি ডিভাইডেড বাই হুম টি। তো এফ হচ্ছে যে কেজি মিটার পার হুম সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার ডিভাইডেড হুম বাই টাইম হচ্ছে সেকেন্ড এস। সো হুম কেজি মিটার স্কোয়ার এস সেকেন্ড ইনভার্স টু ডিভাইডেড বাই এস, তাইলে এসটা উপরে যে সময় চলে যাবে তো এটা হুম। কিউব হয়ে যাবে, ইনভার্স কিউব হয়ে যাবে, তাইলে ওইটা হয়ে যায় ভেরি গুড, ভেরি কেজি গুড। মিটার স্কোয়ার এস ইনভার্স কিউব। হুম, ঠিক আছে। কই করছিল আগে কোশ্চেন পেপারে? ভাইয়া আমি অনেকগুলা সলভ করছি, মাঝখানে মাঝখানে একটু প্রবলেম ফেস করি, কারণ কিছু কনসেপ্ট আমার একটু উল্টা পাল্টা। আচ্ছা, সমস্যা নেই তাহলে। আচ্ছা, বুঝতে পারছো না এটা? ওকে। হ্যাঁ এবার ভাইয়া। আসো। এবার গ্রাফস এর কিছু কি বলে পারপাসেস থাকে। কি কি পারপাস? ফর এক্সাম্পল কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফস, ঠিক আছে? যেরকম ধরো একটা কোয়ান্টিটি আছে, আরেকটা কোয়ান্টিটি আছে, যে কোনো কোয়ান্টিটি হতে পারে। ওকে, ওরা যখন ইয়া দিয়ে যায়, 0 0 পয়েন্ট অরিজিন দিয়ে স্ট্রেট লাইন হয়, ওদেরকে আমরা কি বলি বলো তো? মানে ওই লাইনটাকে হুম, গ্রেডিয়েন্ট। ডাইরেক্টলি প্রপোর্শনাল বলি, ঠিক আছে? টু কোয়ান্টিটিস ও, আর ডাইরেক্টলি ডাইরেক্টলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল। লাইনটা যদি এরকম যেত তাহলে ওকে আমি ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতাম। স্ট্রেট লাইন বাট অরিজিন দিয়ে যায় না, তাহলে আমি ওকে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতাম না। আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল হওয়ার দুইটা ক্রাইটেরিয়া থাকবে, একটা হচ্ছে স্ট্রেট লাইন হইতে হবে, আর এটা কি সেন্টার অরিজিন দিয়ে থেকে পাস করতে যেতে। হবে, অরিজিন বলবো, ঠিক আছে? অরিজিন অরিজিন। ক্লিয়ার? আর গ্রাফগুলো যখন এরকম হয় তখন দুইটা কোয়ান্টিটি কি আর ইনভার্সলি প্রপোর্শনাল, একটা কমবে প্রপোর্শনাল। আরেকটা বাড়ে উইথ আর প্রপোর্শনালিটি। ওকে, এখন আমি হচ্ছে আহ আচ্ছা, ক্লিয়ার হয়েছে এতটুকু? ভাইয়া ইনভার্সলি প্রপোর্শনাল বলতে কি, যেমন ওয়ান বাই মানে থ্রি বাই ফোর ওরকম? ধরো একটা কোয়ান্টিটি which is voltage is inversely proportional to k by ভোল্টেজের সাথে আই ধরো, ঠিক আছে? আর ও রেজিস্ট্যান্স ভাইয়া। ধরো, ঠিক আছে? হুম। এই জিনিসটা এখন আমি যদি কেটাকে আলাদা লিখি, কে টাইমস 1/r, এভাবে আমি লিখতে পারি না? হুম হুম। তো এটা এটা কি ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এম এক্স না? দেখো তো, যদি আমি এভাবে চিন্তা করি আর এটা যদি হ্যাঁ, গ্রাফ ওয়াই ড্রা ইজ করি, ইকুয়াল টু। এমটা কি কে আর এক্সটা কি 1/r, আর কেটা কি কনস্ট্যান্ট না? তার মানে গ্রেডিয়েন্টটা কি আমার কনস্ট্যান্ট হবে না? হুম। হ্যাঁ, এখন আমি একটা গ্রাফ ড্র হ্যাঁ। করব। গ্রাফটা হচ্ছে এদিকে থাকবে আমার ভোল্টেজ আর এদিকে থাকবে আমার 1/r, নট আর, ঠিক আছে? 1/r হবে। এখন মাস গ্রেডিয়েন্টটা যদি অরিজিন দিয়ে স্ট্রেট লাইন হয় তাহলে কি হবে? এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? আবার বলতেছি, যদি অরিজিন দিয়ে স্ট্রেট লাইন হয় তাহলে গ্রাফটা কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝতে প্রপোর্শনাল। পারছো না? বুঝে নাই? অরিজিন থেকে গেলে ডাইরেক্টলি প্রপোর্শনাল না? না, আমি এটা দেখো কোয়ান্টিটিটা 1/r লিখছি, শুধু আর লিখি নেই। ওকে। বুঝতে পারছো? এই যে এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল ইয়া না? হ্যাঁ। বাট আমি যদি এটাকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর ফর্মে করি এন্ড এর জায়গায় যদি আমি 1/r দিই তাহলে তো কেটা কি আমার কনস্ট্যান্ট না? এমটা কি আমার কনস্ট্যান্ট না? এই যে এমটা আমার কে না? হ্যাঁ, তো বুঝতে এমটা পারছি। যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি স্ট্রেট লাইন টু অরিজিন যাওয়ার কথা না? হুম। বুঝছো নাই? এই ডাইরেক্টলি প্রপোর্শনাল পার্টটা কি? মনে করো কোয়ান্টিটি ওয়ান হচ্ছে ভি ইকুয়ালস টু কে আর, ঠিক আছে? কে, ওকে? ওকে। এটা হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল এর ফরম্যাট না? এটা কি জানো? হ্যাঁ ভাইয়া, ওই আমি নাম্বার দিয়ে মানে এরকম বি ইকুয়াল টু কে আর বা ফর্মুলা দিয়ে করি নাই,
নাম্বার দিয়ে করছি। হ্যাঁ, কিন্তু যে এখন জেনারেলাইজ করে করতেছি আর কি, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স। ওকে, মনে করো ভি ইকুয়ালস টু কে আর। তো এখন যদি আমি ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর টার্মে লিখি, তাহলে স্টিল এই জায়গায় এখন আমি আর লিখবো আর এদিকে আমি ভি লিখবো, আর আমার এমটা কি হবে, কনস্ট্যান্ট হবে। এখন দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, একটার মধ্যে আমি কোয়ান্টিটি টু তে আর লিখছি, আরেকটার মধ্যে 1/r লিখছি। এন্ড 1/r শুড বি লাইক দিস। এন্ড এটা কি হওয়ার কথা ছিল, ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার কথা ছিল, তাই না? তাই স্ট্রেট লাইন দিয়ে যেতেছে। আমি জাস্ট এভাবে দেখেই বলতে পারি না এই যে এইটা যে আঁকছি, এই কোয়ান্টিটি ওয়ান আর কোয়ান্টিটি টু, এটারে বলতে পারবো আরটা কিভাবে লিখছি। এই জায়গায় ফর দিস কার্ভ লাইন আরটা হয়েছে এরকম, এই যে এটা ভি বাই আর এর গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? ওকে। এটা যদি আমি শুধু ভি বাই আর লিখি, আর এর গ্রাফ ড্র করি, বাট আমি তো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল নাকি না আমার 1/r দিয়ে চেক করতে হবে, 0 0 দিয়ে যায় নাকি না। যদি 0 0 দিয়ে যায় অ্যান্ড স্ট্রেট লাইন হয়, তাহলে ও ইনভার্সলি প্রপোর্শনাল। আমি জাস্ট এইভাবে দেখে বলতে পারবো না। বুঝতে পারছো না, বুঝো নাই? আম, না মানে বুঝলে বল। ইনভার্স হুম। ইনভার্সলি প্রপোর্শনাল থাকলেই যে ও অরিজিন থেকে যাবে না এরকম কোনো নেই। হ্যাঁ, ইনভার্সলি কি বলছো একবার বলবা? মানে ইনভার্সলি প্রপোর্শনাল থাকলে ওর আহ, এই কার্ভের মতো করে সবসময় হবে না এরকম। না, সব এরকম কার্ভ হইলেই যে ইনভার্সলি প্রপোর্শনাল হবে এরকম না, ঠিক আছে? সামটাইমস কার্ভটা ওকে। একটু ডিফারেন্ট হইতে পারে, বাট ওটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে না। আমার ইনভার্সলি প্রপোর্শনাল চেক করার জন্য আমার আগে একটা গ্রাফ দেখতে হবে যে ভি ইকুয়ালস টু কে 1/r এর গ্রাফ ড্র করে, ভি ইকুয়ালস টু 1/r এর গ্রাফ ড্র করে দেখতে হবে যদি স্ট্রেট লাইন যায় থ্রু অরিজিন, তাইলে ইনভার্সলি প্রপোর্শনাল, নাইলে না। বুঝতে পারছো? ওকে। ক্লিয়ার হয়েছে? শিওর নাকি বুঝো নাই? চেক করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চেক করে দেখতে হবে। আমি কার্ভ দেখলেই বলতে পারবো না ইনভার্সলি প্রপোর্শনাল। এটা আমরা, গ্রেডিয়েন্টের জায়গাটা না। হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্টের জায়গাটা, এই যে এই জায়গাটা স্ট্রেট লাইন নাকি না সেটা দেখতে হবে দুইটার ক্ষেত্রেই। ইভেন ডাইরেক্টলি প্রপোর্শনালটা ভি বাই আর এর মধ্যে স্ট্রেট লাইন নাকি না এটা দেখতে হবে, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ভি বাই 1/r এর মধ্যে যদি স্ট্রেট লাইন হয় তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল। আমি ভি বাই আর আর কার্ভটা দেখে বলতে পারবো না, বুঝতে পারছো? ওকে। এই কার্ভটা কার জন্য আসছিল, ভি বাই আর এর জন্য আসছে, নট ভি বাই 1/r এর জন্য। ওকে। তারপর কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ থাকে আরেকটা, যেটা হচ্ছে আমাকে দেখায় যে কোয়ান্টিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা কি ছিল, একটা কোয়ান্টিটি ভার্সেস আরেকটা কোয়ান্টিটি। ওকে, বাট এরকম থাকে যে কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ, যে এদিকে টাইম থাকে, ঠিক আছে? যদি এদিকে টাইম থাকে তাহলে আসলে গ্রাফটা কি দেখায় আমাকে, যে একটা স্পেসিফিক কোয়ান্টিটি কিভাবে টাইম ওভার দ্য টাইম চেঞ্জ হইতেছে, এটাই তো দেখায় গ্রাফে, তাই না? বুঝতে পারছো না, বুঝো নাই? একটা স্পেসিফিক কোয়ান্টিটি কিভাবে চেঞ্জ হইতেছে হ্যাঁ, টাইমে। ওভার দ্য টাইম। ওকে, এটা হচ্ছে যখন কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ থাকে। while dealing with quantity time graphs, two factors have to be taken into consideration. যখন টাইম আর কোয়ান্টিটির গ্রাফগুলো দেখি, তখন দুইটা ফ্যাক্টর আমাদের কনসিডারেশন নিতে হবে। কি কি? ওয়ান হচ্ছে হাউ দ্য কোয়ান্টিটি ইজ চেঞ্জিং উইথ টাইম অ্যান্ড হাউ দ্য রেট ইজ চেঞ্জিং উইথ টাইম। এখন রেট মানে কি? রেট মানে হচ্ছে কত তাড়াতাড়ি জিনিসটা চেঞ্জ হইতেছে। আর কোয়ান্টিটি চেঞ্জিং উইথ টাইম মানে টাইমের সাথে সাথে কোয়ান্টিটিটা কিভাবে চেঞ্জ হইতেছে। বুঝতে পারছো দুইটা পয়েন্ট? যেমন আমি যদি তোমাকে বলি যে এই গ্রাফটা হচ্ছে একটা কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ। ওকে, ওকে। তো ওর রেটটা, মনে করো আমি পয়েন্ট দিয়ে দিলাম, এদিকে একটা পয়েন্ট এ, এদিকে একটা পয়েন্ট বি, এদিকে একটা পয়েন্ট সি। এখন আমরা বলতে পারবা ওর রেটটা এ বি আর সি এর মধ্যে কিভাবে বাড়তেছে না কমতেছে? এটাই তো পয়েন্ট ছিল না, হাউ দ্য রেট ইজ চেঞ্জিং উইথ টাইম। হ্যাঁ, বাড়তেছে নাকি কমতেছে রেট? এটা তো মনে হয়
লাগতেছে। মনে হয় না, শিওর হয়ে বলো। হুম কি উম, বলছো আবার বলো। আমি তো বলছিলাম কমতেছে, কিন্তু এটা মানে বাড়তেছে। দেখো, কোনোটাই না। রেট হচ্ছে প্রথমের দিকে, কোয়ান্টিটিটা কি অনেক ড্রাস্টিক্যালি কমতেছে না, দেখো তো। হুম। এই জিনিসটা কি ফিল দেখতে পাইতেছো যে অনেক অনেক তাড়াতাড়ি যে কমে গেছে? হ্যাঁ। না বুঝলে আমি দুইটা পয়েন্ট ড্র করে দিই, দেখো এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই জায়গায় তো কমতেছে তাই না, এই জায়গায় আমি কোয়ান্টিটির জন্য দাগ দিলাম, আর হচ্ছে টাইমের জন্য একটা দাগ দিই। ওকে, দুইটা দাগ দিচ্ছি। এখন দেখো তো, কোয়ান্টিটিটা এইখান থেকে এইখানে এসে পড়ছে, টাইমটা এখান থেকে আমার এতটুকু বাড়ছে, তাহলে কি টাইমটা অনেক কম টাইমের মধ্যে অনেকটুকু কোয়ান্টিটি বেড়ে গেছে, কমে গেছে না? এই জিনিসটা কি ফিল করতে পারতেছো? একটু হ্যাঁ, টাইমের মধ্যে। অল্প টাইমের মধ্যে অনেকটুকু কোয়ান্টিটি কমছে না? হ্যাঁ, অল্প টাইমের মধ্যে অনেক কোয়ান্টিটি কমে গেছে। কমে গেছে, তাহলে কি কোয়ান্টিটি কমার রেটটা কি অনেক বেশি না, যে অল্প টাইমের মধ্যে অনেকটুকু কোয়ান্টিটি কমে গেছে, রেটটা অনেক বেশি ছিল কমার? হ্যাঁ, রেটটা বেশি ছিল তোমার। এটা কি বুঝতে পারছো না বুঝেনি? জাস্ট রিপিট করে নাও, না বুঝতে পারলে আমারে বলো। কজ আমাদের কাছে যেহেতু টাইম নেই, এগুলো কিন্তু আমরা আবার আবার রিভিশনে যেতে পারবো না, এটা একবারই একবারই আবার বুঝে পেপার শুরু করে দিতে হবে। উম, না ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, তাইলে ঠিক আছে। এ তে কি রেটটা, কমার রেটটা অনেক বেশি ছিল, এখন বি তে আসো। বি তে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি দেখি, তাহলে দেখো এইখান থেকে এইখানে কমছে, এন্ড টাইমটা এইখান থেকে এইখানে বাড়ছে। সো টাইম আর কমার রেটটা অলমোস্ট সেম না? দেখো তো, এই যে এইটা আর এটার সাইজ কিন্তু অনেক ডিফারেন্স ছিল, বাট এইটা এটা সাইজ কি অলমোস্ট সেম না? অলমোস্ট। হুম ভাইয়া, ফার্স্ট যে লাইনটা গেছে ওইটা কি কোয়ান্টিটিটার গেছে? এই লাইনটা, হুম। হ্যাঁ এটা কোয়ান্টিটির, এখান থেকে এখানে কমছে। ফার্স্ট লাইনটা। এটা না, হ্যাঁ। এইটা আর এটার কথা বলতেছো না, হরিজন্টাল দুটো লাইন? হ্যাঁ, আমি প্রথম লাইনটার কথা বলতেছি। হ্যাঁ এটা তো কোয়ান্টিটিরই আমি দেখছি, যে ওয়াই ওয়াই এর কোয়ান্টিটি না? আচ্ছা, তো বিয়েরটা এখান থেকে এ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। হুম, এদিকে খেয়াল করো, এতে অনেক ড্রাস্টিক্যালি কমছে অল্প সময়ের মধ্যে, এই যে রেট বেশি, বিতে কি অল্প মিডিয়াম সময়ের মধ্যে মিডিয়াম কমছে, তার মানে ওর রেটটা কি মিডিয়াম, ঠিক আছে, অ্যাভারেজ। আর সিতে কি দেখো তো, সিতে কি হয়েছে, অনেক কম কমছে, বাট অনেক বেশি সময়ের মধ্যে, তাহলে সিতে কি রেটটা সবচেয়ে কম। এই জিনিসটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো। এতে সময় একটু বেশি লাগছে, বিতে সময় মিডিয়াম লাগছে, আর সিতে এতে একদম সময় কম বেশি লাগে লাগছে। না, এতে সময় কম লাগছে। এই দেখো সময় কম, এটা টাইম, সময় কম লাগছে। ও, সরি। বিতে মিডিয়াম লাগছে আর সিতে তো। সিতে অনেক বেশি লাগবে, সিতে যদি আমি ড্র করি, তাহলে দেখা গেলো এইখান থেকে মনে করো এতটুক, ঠিক আছে, অনেক কম চেঞ্জ হয়েছে, বাট টাইমটা অনেক বেশি লাগছে, দেখো এই যে আর এই যে টাইমটা বেশি, বাট ডিফারেন্সটা কি অনেক কম না? তুমি কি, আমি আমি কি একটু এইভাবে ড্র এসব। করতেছি দেখে বুঝতেছো না, আমরা বলো। না ভাইয়া, এখন বুঝছি। ওই বুঝছো? পয়েন্ট দেখে দেখে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো রেটটা এভাবে যদি চিন্তা করি, এভাবেও তুমি দেখতে পারবা যে এই জায়গায় এতে অনেক বেশি, গ্রাফটা কি স্টিপ না, অনেক বেশি ঢালু না নিচের দিকে, হুম। তার মানে ওদিকে রেট সবচেয়ে বেশি। এই দিকে দেখো গ্রাফটা কি একটু কম ঢালু না, এই যে কম ঢালু না, তো এইদিকে রেটটা মিডিয়াম। আর সিতে দেখো, সিতে গ্রাফটা অনেক বেশি ঢাল, মানে একবার সমান সমান হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে। তাহলে এই জায়গায় কি রেটটা সবচেয়ে কম, এই জায়গায় রেটটা সবচেয়ে বেশি, এই জায়গায় রেটটা মিডিয়াম, এই জায়গায় রেটটা সবচেয়ে কম। ক্লিয়ার হয়েছে এবার?
হ্যাঁ না এখনো ভাইয়া বুঝো নাই? ক্লিয়ার হইছে। না কিভাবে ক্লিয়ার হইছে, ওই লাইন টাইমের সাথে দেখা। কোয়ান্টিটি কিভাবে চেঞ্জ হয় সেটা ক্লিয়ার। ওকে, দ্য ফলোইং আর সাম জেনারিক গ্রাফ শেপস, এই জিনিসগুলি দেখাইছি মানে যা বললাম আর কি। ওকে, আমাদের দেখতে হবে এই যে ফর কোয়ান্টিটি টাইম গ্রাফ দ্য গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট দ্য রেট, কি রিপ্রেজেন্ট করে? গ্রেডিয়েন্টটা, ঠিক আছে। গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো তুমি এ তে বি তে আর সি তে যদি তুমি গ্রেডিয়েন্টের কথা চিন্তা করো, তুমি দেখবা এর গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি, বি গ্রেডিয়েন্ট মাঝখানে, আর সি গ্রেডিয়েন্ট সবচেয়ে কম। ওকে, ওইখান থেকে জি আমি ভাইয়া। বলতে পারবো যে রেটটা এর বেশি, বি এর মিডল, আর সি এর সবচেয়ে কম। ওকে, ক্লিয়ার। এখন আমার বলো তো কোয়ান্টিটি টাইম গ্রাফে এই গ্রাফের রেটটা কি? প্রথম গ্রাফটার হুম, এটা একটা স্ট্রেট লাইন। এতে ভাইয়া এখানে তো কোনো পয়েন্ট নাই। হ্যাঁ বলো, ওভারঅল রেটটাই বলো। ওভারঅল রেট ভাইয়া নাই, কি নাই? কোনো পয়েন্ট নাই তো রেটও নাই। ইয়া আল্লাহ, দাও তুমি আমায় একটা পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে নিলাম। এটা দেখো, কোয়ান্টিটি আর টাইম গ্রাফের এটা কি একটা কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট না? হ্যাঁ, গ্রেডিয়েন্টটা কি এখন কিছু কনস্ট্যান্ট? বলা যায়। গ্রেডিয়েন্টটা কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্টই। এটা তো কনফিউজ থাকলে হবে না, এটা তো ও লেভেলের জিনিস আমি, তো ও লেভেলের, পুরাই ও লেভেলের। এই গ্রেডিয়েন্টটা কি কনস্ট্যান্ট, বুঝতেছো না? কোয়ান্টিটি আর টাইম। জি ভাইয়া। শিওর তুমি বুঝতেছো? গ্রেডিয়েন্ট বাই করতে পারো তো? এই যে y2 - y1 স্ট্রেট লাইন মানে কি কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট, ঠিক আছে। অ্যান্ড ভাইয়া স্ট্রেট লাইন, গ্রেডিয়েন্ট তো বার করতে পারি, হ্যাঁ এটা গ্রেডিয়েন্ট তো কি এটা সমস্যা না। কনস্ট্যান্ট না? দেখে কি বুঝতেছো না? হ্যাঁ, দেখে তো বুঝতেছি কনস্ট্যান্ট। হ্যাঁ, তো একটু আগে আমি তোমার কি বললাম যে গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্টস দ্য রেট, তাহলে রেটও কনস্ট্যান্ট। এটা তো একটু ইজি জিনিস। ও হ্যাঁ, এই জায়গায় যদি গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট হয় তাহলে রেটটাও কি হবে? কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই জায়গায় আসো, কোয়াড্রেটিক টাইম গ্রাফে এই জায়গায় বলো তো রেটটা কি হচ্ছে? রেটটা আগে বলো। চেঞ্জ হচ্ছে। হ্যাঁ চেঞ্জ তো হচ্ছে, বুঝতে পারছি। আগে বলো বাড়তেছে না কমতেছে, পজিটিভ চেঞ্জ না নেগেটিভ চেঞ্জ? গ্রেডিয়েন্ট আর রেট একসাথেই বলো, যে গ্রেডিয়েন্ট কি হইতেছে, দ্যাটস ওয়াই রেট কি এটা পজিটিভলি চেঞ্জ হচ্ছে। মানে কি বাড়তেছে? হ্যাঁ, এটা বাড়তেছে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা বাড়তেছে তার মানে রেটটাও বাড়তেছে। আমি যদি দুইটা পয়েন্ট বানাই এখন, হ্যাঁ, এ আর ধরো বি, আমার বলো তো বি এর পয়েন্ট বি এর গ্রেডিয়েন্ট বেশি না পয়েন্ট এ এর গ্রেডিয়েন্ট বেশি? ভাইয়া বিয়ের বেশি। এত কনফিউজ কেন? অবভিয়াসলি বি এর বেশি, বি বেশি স্টিপার না? স্টিপ মানে না বুঝো তো? ভাইয়া, ওইটা আমি হুম, একটু পেন দিয়ে দাগ টানতেছিলাম তো। হ্যাঁ, বিয়ের বেশি। বি এর বেশি এর কম, তাই তো বলছি বাড়তেছে। দেখো এখান থেকে এখানে কম, হ্যাঁ, আস্তে 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 বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। আস্তে এই বলছো যে রেটটা কি হইতেছে, ইনক্রিজ করতেছে, ঠিক আছে। ইনক্রিজিং রেট, এটাকে কি বলবা? ইনক্রিজিং ইনক্রিজিং রেট। রেট। ওকে, তারপর এটা আসো, এটা কি তা বলো তো? ভাইয়া এটা তো, এটাও ইনক্রিজ করতেছে। না, এটা ইনক্রিজ করতেছে, এটা ডিক্রিজ করতেছে। দেখো এই জায়গায় স্টিপার সবচেয়ে বেশি, এই জায়গায় একটা লাইন দাগ দাও। লাইন দিলে দেখবা যে জায়গাটা, লাইনটা কি অনেক খাড়া। এই জায়গায় কি অত খাড়া না। ধরো ট্যানজেন্ট ড্র করতে পারো তো? ট্যানজেন্ট, হ্যাঁ। ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্ট ড্র করে দেখো এই জায়গায় সবচেয়ে কম গ্রেডিয়েন্ট, এই জায়গায় সবচেয়ে বেশি গ্রেডিয়েন্ট, এই জায়গাটা সবচেয়ে বেশি স্টিপার, এই জায়গাটা সবচেয়ে কম স্টিপার। তো এটা একটা ডিক্রিজিং রেট। ওকে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ পারছি, এটা স্টিপার তাই। এটা বলতে হবে, এটা বলো এটা কি।
কোয়ান্টিটি টাইম এটা কনস্ট্যান্ট। হুম, কি রেট কনস্ট্যান্ট? জি ভাইয়া, লাইনটা না কনস্ট্যান্ট। হয় নাই, আবার বলো। হয় নাই? হুম তাইলে ভাইয়া এখানে তো সমান সব হুম জায়গায়। হুম স্ট্রেট লাইন ঠিক আছে, স- বাট এটা কি একটা হরিজন্টাল স্ট্রেট লাইন, এদিকে গ্রেডিয়েন্ট জিরো। তুমি কি জানো না হরিজন্টাল স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট জিরো হয়? বের করে দেখো তুমি, একটু ভ্যালু দাও, এই গ্রাফের মধ্যে ভ্যালু দাও। এদিকে 1 2 3 4 5 পর্যন্ত দাও, এদিকেও 1 2 3 4 5 6 পর্যন্ত দাও, দিয়ে ওর গ্রেডিয়েন্টটা বাই করে দেখো, জিরো আসবে গ্রেডিয়েন্ট। জি ভাইয়া। তো গ্রেডিয়েন্ট যদি জিরো আসে, রেটও কি হবে? জিরো হবে। জিরো। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সব জায়গায় গ্রেডিয়েন্ট বার করে দেখবো। এবার এটা বলো, এটা কি হচ্ছে? এটা এই দুইটা পার, এই যে এই তিনটা তোমার পারতে হবে, আমি জানি না কেমনে পারবা। যদি উপরে গুলা না বুঝে থাকো তাহলে এগুলা পারবা না, যদি উপরে গুলা বুঝে থাকো তাহলে এগুলা পারবা। আর আমার তুমি বলো তুমি উপরে গুলা বুঝছো নাকি নাই, বাই সেইং দিস ওয়ান। ভাইয়া, স্ট্রেট লাইন থাকলে তো এটা কনস্ট্যান্ট, তারপরে হরিজন্টাল থাকলে তো হচ্ছে ওইটা জিরো। হুম আর আহ, এরকম মানে কি বলে, স্টিফের মতো থাকলে ওইটা মানে আহ, প্রথম দিকে হচ্ছে বেশি, নেক্সট ওইটা হুম এখন এটা কোনটা? তো এখন এটা এটা তো কনস্ট্যান্ট লাগতেছে। ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। হয় নাই, কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট। ঠিক আছে। ভাইয়া আমি তো প্রথমে হ্যাঁ বললাম বলছো, কনস্ট্যান্ট কিন্তু গ্রেডিয়েন্ট। তোমার তো কনফিডেন্ট থাকতে হবে। এটা ভাইয়া কন ওটা যদি, এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাও কনস্ট্যান্ট। ঠিক আছে। ওকে। গ্রেডিয়েন্ট দুইটাই কি সেম? এভরি পয়েন্টে গ্রেডিয়েন্ট সেম। এটা বলো। ওকে ভাইয়া, এটা ডিক্রিজিং। এটা ডিক্রিজিং গ্রেডিয়েন্ট, শিওর? হ্যাঁ, শিওর। আর 100%? 100%। না, এটা ইনক্রিজিং। কেমনে ইনক্রিজ এটা? লাইন দাগ দিয়ে দেখো, লাইন দাগ দাও, এদিকে লাইন দাগ দাও, লাইন দাগ দিলে কি, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, দেখো লাইনটা কি, কোন জায়গায় স্টিপার সবচেয়ে বেশি, খাড়া সবচেয়ে বেশি লাইনটা কোনটা? খাড়া সবচেয়ে বেশি ওই নিচেরটা, নিচেরটা। তাহলে কি আমি কি, হরিজন্টালি। আমি কি বলছি? হরিজন্টাল না, এটা এটা স্টিপ, এটা ডায়াগনাল আর মানে কি। হরিজন্টালি সোজা দাগ দিলে তো ওইটাই সবচেয়ে। হরিজন্টালি দাগ দিবা কেন? ট্যানজেন্ট ড্র করছো এদিকে, এটাই সবচেয়ে খাড়া, ঠিক আছে। এন্ড যেটাই সবচেয়ে খাড়া ওটাই কি, ওটার গ্রেডিয়েন্টটা কি সবচেয়ে বেশি না? একটু আগে বলছি। হুম, হ্যাঁ ভাইয়া। তাহলে কি এটা কি ইনক্রিজিং না? দেখো এখানে সবচেয়ে কম স্টিপ, এদিকে একটু মিডিয়াম স্টিপ, এদিকে সবচেয়ে বেশি স্টিপ, তাহলে কি আস্তে আস্তে স্টিপনেসটা কি বাড়তেছে না? হ্যাঁ, বাড়তেছে। যদি বাড়তে থাকে তাহলে কি হবে, ওর ওর রেটটা কি, গ্রেডিয়েন্টটা কি ইনক্রিজিং না? হ্যাঁ ভাইয়া, ইনক্রিজিং। বুঝতে পারছো? জাস্ট এই এটা কমতেছে দেখা বুঝলে দিলা ডিক্রিজিং, তাইলে কিন্তু হইলো না। আর এগুলো মেমোরাইজ করে তুমি পারবা না। এটা তোমার যখন কোশ্চেনে ঘুরাই দিবে, তোমার এটা বুঝা করতে হবে, স্টিফনেস দেখতে হবে তোমার। বুঝতে পারছো? স্টিফনেস দেখতে হবে? বলো। মানে একটা সোজা লাইন টেনে দেখতে হবে? তো দেখলেই বুঝে যেতেছে না যে এখানে সবচেয়ে শ্যালো লাইন, যদি তুমি ইমাজিনারি লাইনও টানো তাহলে বুঝা যাইতেছে তো যে এটা হচ্ছে অত বেশি স্টিপ হবে না। এইটা এইদিকে লাইনটা সবচেয়ে বেশি স্টিপ, মানে মিডিয়াম স্টিপ হবে, এই দিকে লাইনটা সবচেয়ে বেশি স্টিপার হবে। এটা দেখলেই বোঝা যায় না? তুমি বারবার লাইন টানার দরকার আছে? আর তাও যদি তুমি না বুঝো, ওকে তুমি ভাইয়া। প্রত্যেক জায়গায় লাইন টানবা, এই জায়গায় একটা লাইন টানবা, এই জায়গায় একটা লাইন টানবা, এই জায়গায় একটা লাইন টানবা, তাই না? দেখবা সবচেয়ে বেশি খাড়া কোনটা, যেদিকে সবচেয়ে বেশি খাড়া ওর গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি। আর ওর গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি হইলেও কি, ওর রেট সবচেয়ে বেশি। ক্লিয়ার? ওকে ভাইয়া।
আর তুমি এইদিকেও লাইন টানো, এইদিকে লাইন টেনে দেখবে কি সবগুলো লাইনই সেম লাইন। তুমি টানো লাইন এইদিকে, এই পয়েন্টে টানো, এই পয়েন্টে টানো, এই পয়েন্টে টানো, টাইনা দেখো সবগুলো লাইন কি সেম। সেম। যদি সেম হয় তাহলে কি গ্রেডিয়েন্টটা কি কনস্ট্যান্ট। গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট মানে কি রেটটা কি কনস্ট্যান্ট। ওকে। 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 তারপরে এই জায়গায় যদি দেখো, এই জায়গায় যদি তুমি লাইন টানো, এটা একবারে হরিজন্টাল হয়ে গেছে, কোনো স্টিফনেস নাই, তার মানে ওর গ্রেডিয়েন্টটা কি জিরো। আর গ্রেডিয়েন্ট জিরো হইলে রেটটাও কি জিরো। জিরো। কিভাবে বুঝছি রেটটা জিরো? কোয়ান্টিটি ওভার দ্য টাইম চেঞ্জ হইতেছে, দেখো চেঞ্জ হইতেছে না, কিন্তু একই জায়গায় আছে। ওকে, আমি প্রত্যেকবার একটা স্ট্রেট লাইন টেনে দেখবো। হ্যাঁ, স্ট্রেট লাইন টেনে দেখবা। আচ্ছা। স্ট্রেট লাইন টানা লাগে না, বাট তুমি যেহেতু বুঝতেছো না, স্ট্রেট লাইন টাইনে দেখো। এই জায়গায় স্ট্রেট লাইন টাইনে দেখো, দেখবা কি এই জায়গার মধ্যে লাইনটা সবচেয়ে কি কম স্টিপার, এই জায়গায় সবচেয়ে বেশি স্টিপার। ওকে। স্ট্রেট। ওয়েট ওয়েট ওয়েট, কম স্ট্রিপ, এই জায়গায় একটা স্ট্রেট লাইন দেন তো তাহলে বুঝতে পারবো। দেখো লাইন কোনটা, আমার লাইনটা সোজা হইতেছে না, আমি আইপ্যাড নাই তো, বাট বুঝে নাও। হ্যাঁ, ধরো এই দেখো লাইন কোনটা বেশি স্টিপার। এই আগেরটা। হ্যাঁ, ওই তাহলে এটা এই ছোটটা। জায়গায় গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি, রেট সবচেয়ে বেশি। এই জায়গা থেকে রেটটা কি হইতেছে আস্তে আস্তে কমতেছে, এদিকে সবচেয়ে লেস স্টিপার যাচ্ছে, এদিকে রেটটা সবচেয়ে কম। ও আচ্ছা, যেখানে লাইনটা স্ট্রেট, স্ট্রেট লাইনটা থাকবে ওইটা সবচেয়ে স্টিপার। স্ট্রেট লাইনটা কি থাকবে? মানে ওই একটা স্ট্রেট লাইন এঁকে দেখবো, যেটা হচ্ছে ওই দাগটার সাথে পুরাপুরি মিলতেছে না, মানে মিশে যাচ্ছে না, ওইখানে ওইটা সবচেয়ে স্টিপার। আর যেটা মোটামুটি মিশতেছে ওইটা হলো কম স্টিপ। মিশতেছে মুশতেছে কোনো ব্যাপার নাই, এদিকে তুমি যে কোনো পয়েন্টে তুমি একটা কাজ করো, কপি নাও, কপি নিয়ে এই গ্রাফটা ড্র করো, ড্র করে যে কোনো একটা পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে এই জায়গায় স্কেলটা রেখে একটা দাগ দাও। ঠিক আছে, এই জায়গায় স্কেলটা রেখে একটা দাগ দাও। হ্যাঁ, দাগ দাগ দিছি। দাগ দিছো? হুম, এই পয়েন্টটার মধ্যে দিয়ে গেছে না লাইনটা? হ্যাঁ ওই তা তুমি পয়েন্টার মধ্যে ম্যাথে, দিয়ে গেছে। তুমি ম্যাথ কি দিছো, এক্সাম দিছো ম্যাথ? না, ম্যাথ দিইনি। তোমার ম্যাথের অবস্থা কি? তুমি গ্রেডিয়েন্ট ট্যানজেন্ট এগুলা করো নাই ম্যাথে? ভাইয়া করছি। তুমি গ্রেডিয়েন্ট ট্যানজেন্ট মানে প্রবলেম ফেস করতেছো যে? গ্রেডিয়েন্ট ট্যানজেন্ট প্রবলেম ফেস করতেছি না ভাইয়া, আমার ওইটা চিনতে একটু একই সমস্যা তো, হইতেছে আমার ট্যানজেন্ট কাছে। ড্র করতেছে, জাস্ট জাস্ট হ্যাঁ ট্যানজেন্ট ভাই। ড্র করতেছে, আর কিচ্ছু না। ট্যানজেন্ট ড্র করে কিভাবে, পয়েন্ট দিয়ে স্কেল দিয়ে টান দেয় না? হ্যাঁ ওইটাই ভাইয়া। আমি তো তাও দেখাইনি, দেখানো। এই যে এরকম না, একটা কোয়ান্টিটি হ্যাঁ। আর এদিকে কি টাইম। ওকে। আর লাইনটা কিরকম ছিল, এরকম ছিল গ্রাফটা, হ্যাঁ। এই তো। ছিল। এখন তুমি এভরি পয়েন্টে একটা করে ট্যানজেন্ট ড্র করো, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, তিনটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো। ড্র করতে পারবা ট্যানজেন্ট? হ্যাঁ ড্র করছি। একটা, দুইটা, তিনটা। তিনটা ট্যানজেন্ট ড্র করছো, ট্যানজেন্ট গুলো কি এরকম হয়েছে দেখো তো। এই যে একটা ট্যানজেন্ট, আর এই যে একটা ট্যানজেন্ট, এই যে একটা ট্যানজেন্ট, এরকম হয়েছে ট্যানজেন্ট গুলা, তিনটা ট্যানজেন্ট ট্যানজেন্ট। হুম। তো জাস্ট স্ট্রেট দাগ দিছি। কি করছো? স্ট্রেট দাগ দিয়ে দিছি। দেখি ছবি পাঠাও আমার, কি করছো ট্যানজেন্ট কিভাবে ড্র করছো। ভাইয়া এরকমই লাগতেছে খানিকটা। দেখি দেখি, পাঠাও ছবি পাঠাও।
अगर ये रील आपके फीड ওই গেল। কই এতক্ষণ লাগে? আরে ভাইয়া পাঠাইতেছি। আরে ধুর আমার ছবি। ভাইয়া হোয়াটসঅ্যাপে পাঠাই দিব না? হুম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ পাঠাই দিছি। স্কেল দিয়ে দাগ দাও নাই? হুম। স্কেল দিয়ে দাগ দাও নাই? না ভাইয়া স্কেল দিয়ে না, আমার আমার এখন কিন্তু বলো, দেখো, আমি যদি এই লাইনস গুলাকে এখন আলাদা করি, এই একটা লাইনকে আলাদা করলাম, এই একটা লাইনকে আলাদা করলাম, এন্ড এই লাইনটারও আলাদা করলাম, কোন লাইনটা তোমার কাছে স্টিপার লাগতেছে বলো? স্টিপ মানে বুঝছো তো, খাড়া লাগতেছে। আমার কাছে এই প্রথম যে এই এই তিন এই উপরের যে এটা এটা লাইনটা এটা এটারে, হ্যাঁ এটাকে খাড়া হ্যাঁ, এটা লাগতেছে। কই ছিল? আর এটা এই জায়গায় ছিল না? হ্যাঁ তারপরে লাগতেছে হচ্ছে এই যে এই সাইডে যেটা পড়ে আছে হ্যাঁ, এটাকে, এটা এই হ্যাঁ জায়গায় ছিল না? তারপরে এটা। এটা। আর আমি কি বলছি, স্টিপ যাকে বেশি লাগবে তার গ্রেডিয়েন্ট কি সবচেয়ে বেশি। বেশি? এন্ড গ্রেডিয়েন্ট ইজ হোয়াট? রেট, রাইট? সো রেট সবচেয়ে বেশি। ক্লিয়ার হয়েছে? তাহলে রেট কোন, এটা কি একটি ইনক্রিজিং রেটের গ্রাফ না? এখন কি বুঝতে পারছো পুরো জিনিসটা? ও হ্যাঁ ভাইয়া, এটা বুঝাইতেছিলাম। হ্যাঁ। এখন আমরা বলো। ভাইয়া ওইটা সবচেয়ে মানে প্রথমটা সবচেয়ে খাড়া ছিল, সো ওইটা লাস্টেরটা সবচেয়ে খারাপ ছিল। লাস্টেরটা সব, না মানে প্রথম যে লাইনটা টানছিলাম ফার্স্টের দিকেরটা ওইটা সবচেয়ে খাড়া ছিল না? না। কেমনে ভাই? যে তোমার কই লাগতেছে যে প্রথমটা সবচেয়ে খারাপ? এই যে এটা প্রথমটা না? ভাইয়া এই যে এটা প্রথমটা, ওই যে সবচেয়ে উপরেরটা ওইটা। এটা কেমনে প্রথম হলো? শুরু তো এইখান থেকে, এটা তো লাস্ট হয়। ও আচ্ছা ভাইয়া, তাহলে এই লাস্টেরটা সবচেয়ে খাড়া না? হ্যাঁ। তো এটার স্টিফনেস তো, খাড়া মানে স্টিফনেস। ও ভাইয়া, তো এটা এখানে গ্রেডিয়েন্ট জানি কি হইলো? তুমি বলো কি হলো? না ভাইয়া ওইটা সবচেয়ে খাড়া ছিল, তাহলে ওখানে গ্রেডিয়েন্ট কি হবে? গ্রেডিয়েন্ট এদিকে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে খাড়া দেখে সবচেয়ে বেশি গ্রেডিয়েন্ট। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি হলে রেট কি হবে? বেশি হবে। সবচেয়ে বেশি হবে। ক্লিয়ার? না বুঝো নাই এখনো? না বুঝছি। তাহলে এই জায়গায় সবচেয়ে বেশি গ্রেডিয়েন্ট, সবচেয়ে বেশি রেট, এই জায়গায় মিডিয়াম গ্রেডিয়েন্ট, মিডিয়াম রেট, এই জায়গায় লো গ্রেডিয়েন্ট, লো রেট। এটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে? ওকে। এই যে এই জায়গাটা হচ্ছে এটা, তারপর এই জায়গাটা হচ্ছে এটা, তারপর এই জায়গাটা হচ্ছে এটা। ওকে? হ্যাঁ ভাইয়া, বুঝতে ঢুকছে পারছো? মাথায়। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তারপর দেখো, তাহলে এখন আমারে বলো, এই জায়গা এটা এইটা কি ডিক্রিজিং গ্রেডিয়েন্ট, ইনক্রিজিং গ্রেডিয়েন্ট, না কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট, নাকি রেট? বলো কি?
ভাইয়া দাঁড়াও, এটাও আসতেছি। ভাইয়া এটা যদি উপরে একটা পয়েন্ট দিই, ওইটা সবচেয়ে বেশি, মানে আহ, বেশি গ্রেডিয়েন্ট বেশি রেট, আর নিচেরটা সবচেয়ে কম। তো এটা ডিক্রিজিং। ঘোড়ার ডিম, এদিকে হয় নাই। রাখো। কেমনে একটু আগে তোমারে বলার পরেও তুমি যদি এই কথা বলো, তাহলে এখন আমি আর কি কম কও। এ দেখো, পয়েন্ট দাও, আম, পয়েন্ট দাও, এদিকে এটা একটা অন্য পয়েন্ট হয়। দাও। একই গ্রাফ। আচ্ছা না, এক না, দাঁড়াও। এটাই তো বলতেছি, এটা তো অন্য হয়। হুম, চেঞ্জ করতে খেয়াল করিনি। এই যে এটা, তাই তো? হুম হুম। দাও পয়েন্ট দাও, এদিকে একটা, এদিকে একটা পয়েন্ট দাও, এদিকে একটা পয়েন্ট দাও। এটা এটা তোমার কাছে সবচেয়ে খাড়া কিভাবে লাগে দেখো তো। এদিকে যদি আমি লাইনটা নিই, এদিকে তোমার কাছে খাড়া লাগে লাইনটা। ওয়ারাস আমি যদি এখানে লাইনটা নিই, নাকি এটা খাড়া লাগে? আর যদি আমি এখানে লাইনটা নিই, নাকি এটা খাড়া লাগে দেখো তো। দৌড় লাইন ও ঠিক করে হয় না। দেখো তো কোনটা তোমার কাছে বেশি খারাপ লাগে। আহ এটা হচ্ছে ওই লাস্টেরটা সবচেয়ে বেশি খারাপ লাগে। হ্যাঁ, তো লাস্টেরটা সবচেয়ে বেশি খারাপ লাগে। লাস্টেরটা গ্রেডিয়েন্ট কি হবে তাহলে? আহ লাস্টেরটা সবচেয়ে বেশি খাড়া লাগে, তো ওইটার গ্রেডিয়েন্ট বেশি হবে, ওইটার রেটও বেশি হবে। হ্যাঁ, তাহলে তুমি উল্টাটা বলতেছো কেন? ভাইয়া আমি একই আঁকছি, সরি উল্টা বলছি। এইভাবে যদি, আমি বুঝতেছি না তুমি গ্রেডিয়েন্ট স্টিপ নাকি না, এটা কেন বুঝতেছো না? এটা তো ও লেভেলের জিনিস, তুমি এটা ছাড়া ম্যাথ কেমনে করতেছো? ও ভাইয়া, বুঝছি। দেখো, এটা বলো, এটা বলো, এটা যেন না ভুল হয় আমি। আচ্ছা ঠিক আছে। উম, ভাইয়া হুম। উপরেরটা তো ইনক্রিজিং হইতেছিল না? হুম। মানে ওই যে উপরের ওইটা, ওই লাইন কোয়ান্টিটি টেনে টাইম বলো, লাইন গ্রাফটা। টেনে বলো, লাইন টেনে দেখো। না ভাইয়া ওইটা বলো না, যে উপরেরটা কি ডিক্রিজিং হইতেছিল নাকি ইনক্রিজিং হইতেছিল। তুমি দেখে বলো, আমি বলবো না এটা তো। তুমি দেখে বলো। ভাইয়া, এটা তো লাস্টে ওই যে পয়েন্টটা মানে ওই নিচের যে সব, যে পয়েন্টটা ওইটার স্টিফনেস বেশি ছিল, তাইলে ওইখানে ইনক্রিজিং গ্রেডিয়েন্ট ইনক্রিজিং রেট হচ্ছিল। তো ওইটা কি হবে? তো প্রথম দিক দিয়ে কি, প্রথম দিকে একটা লাইন টাইনে দেখো না, স্টিফনেসটা কি, স্টিপ নাকি স্টিপার না, খাড়া নাকি খাড়া না, তো এটা দেখলেই তো বোঝা যায়। আহ ভাইয়া এখানে ইনক্রিজিং হইতেছিল নাকি ডিক্রিজিং হইতেছিল, জাস্ট এটা বলো। আমি কেন বলবো? এতক্ষণ বলছি না, এখন তুমি নিজে ফিগার আউট করো। মুখস্থ করলে তো হইলো না জিনিসটা, এস তো মুখস্থর জিনিস না। না ভাইয়া, ওই যে প্রথমে একটা যে পয়েন্ট ড্র হ্যাঁ, তো করছিল তুমি এইখানে, ওইটা আমি স্ট্রেট এইখানে লাইন। আমি পুরা জিনিসটা দিয়ে দিছি, ঠিক আছে? এই জিনিসটা দেখেই তোমার এক্সামেও বাই করতে হবে, তো তুমি এখন বাই করে ট্রাই করো। আমি তো তোমার একটু আগে বাই করে দেখাইলাম, দেখাইছি না? এখন তুমি লাইন হ্যাঁ। টানো, যা মন চায় তা করো, তা করে আমারে বলো।
লাইনটা স্ট্রেট লাস্টের দিকে না বেশি। স্ট্রেট দিয়ে কি বুঝিতেছো তুমি? সবগুলো লাইন মানেই তো স্ট্রেট, লাইন কি কোনো বেঁকা হয়? না, লাস্টের দিকে যে আমরা ট্যানজেন্টটা করলাম ওইটা হচ্ছে যে গ্রেডিয়েন্টও বেশি প্লাস রেটও বেশি। হ্যাঁ, স্টিপার। হ্যাঁ, তো এটা লাস্টের দিকে ওই লাইনটা মানে বেশি স্টিপার। তো হুম। এখানে তাইলে আহ, আমি কি ইনক্রিজিং ধরবো লাস্টে? লাস্টে ইনক্রিজিং ই তো ধরবা, যদি বেশি হয় তাহলে ইনক্রিজিং না, রেটটা বেশি না? ওকে। এটা কি এখান থেকে আস্তে আস্তে কমতে 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 বাড়ছে? এটা বলো। ইনক্রিজিং এটা ভাইয়া এটা হবে ডিক্রিজিং, এই এটা নিচেরটা। ডিক্রিজিং হবে, রাইট। এই জায়গায় লাইন টানলে এই জায়গায় সবচেয়ে বেশি স্টিপার, এদিকে কম স্টিপার, আস্তে আস্তে কম হ্যাঁ স্টিপার হতেছে। দ্যাটস ওয়াই ডিক্রিজিং রেট। ভাইয়া ক্লিয়ার? আমি উপরের, জি ভাইয়া উপরের যে কোয়ান্টিটি টাইম গ্রাফটা আছে না ওইটা এই জন্যই আমি জিজ্ঞেস করছি যে ওইটা ইনক্রিজিং হবে নাকি কেন ডিক্রিজিং আমার হবে। জিজ্ঞেস করছো তাহলে? এটা তো একটা বাচ্চারাও যদি বলে দিই যে এটা হচ্ছে ইনক্রিজিং গ্রাফ, তাহলে এটার উল্টা এটা ডিক্রিজিং গ্রাফ হবে। এমনি মুখস্থ করলে কি লাভ আছে? তোমার তো এটাও আরে এটাও না দুটো ফিগার ভাইয়া, করতে হবে। আরে ভাইয়া লাস্টের দিকে বললেন না যে ওই যে নিচে যে সবচেয়ে পয়েন্টটা ওইটা স্টিপার বেশি, ওইখানে হ্যাঁ, হ্যাঁ। গ্রেডিয়েন্ট বেশি আর রেট, রেট এটা বেশি। আমার বলতে হবে কেন? এতক্ষণ বলে আসছি না? এখন তোমার নিজের ফিগার আউট করার টাইম না, 1 ঘন্টা হয়ে গেছে, এই জিনিসটা আমি বোঝানোর ট্রাই করতেছি। ওকে ভাইয়া। বুঝতে পারছো এখন? ফুললি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বুঝাবো। না এখন ফুললি বুঝতে পারছি, আপনি অন্য ফুললি যে ক্লিয়ার? কোনো গ্রাফ দিয়ে ধরতে পারেন, সমস্যা নেই। ধরো এই যে গ্রাফটা এরকম, ঠিক আছে? হ্যাঁ আপনি যে কোনো গ্রাফ দিয়ে ধরতে পারেন। এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এদিকে আরেকটা পয়েন্ট। আমার বলো এই গ্রাফটা কিরকম হবে? ফার্স্টে পয়েন্ট এ, বি, সি, ডি। বলো এবার এ তে কি কতটুক ইনক্রিজিং, তারপর বি তে কতটুক, কি দেখি পারো নাকি? আহ, সবচেয়ে বেশি স্টিফ হচ্ছে ওই লাস্টের, মানে লাস্টের বলতে ওই যে ওই পয়েন্টটায়, ওই কি বলে সবচেয়ে উপরের পয়েন্টটায়, এতে না, ওই উপরেরটায়। হুম, ওটাই। তার মানে কি হ্যাঁ এটা একটা এটাই সবচেয়ে ইনক্রিজিং বেশি স্টিফ। ইনক্রিজিং ইনক্রিজিং রেট? এটা বলো এবার। এটা ওইটার থেকে একটু কম, তারপরে বাট ওইটা আর ইনক্রিজিং, একটু। তাই হ্যাঁ। তো? বাট ইনক্রিজিং, ওটার থেকে কম ইনক্রিজিং বাট ইনক্রিজিং। হ্যাঁ এটা বলো। এটা হচ্ছে যে এটা 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 এর থেকে কম। হুম। মানে এর এতে যে থেকে কম দাগটা কেন? হবে এটা কি ওইটার ইনক্রিজিং না থেকে কম ডিক্রিজিং নাকি স্টিফ। কি? এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং নাকি? এর থেকে কম স্টিফনেস। আমি তো তোমাকে কতগুলা ওয়ার্ড বলছি, তাই না? তুমি তো হ্যাঁ এটা ভাইয়া এক্সামে গেলে। ডিক্রিজিং, ভাইয়া ডিক্রিজিং ভাইয়া। না, ডিক্রিজিং না, হয় নাই। কেন হয়? এটা হচ্ছে জিরো। এটা কি একটা স্ট্রেট লাইনের উপর পড়ছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে আরে এইদিকে কি ভাইয়া বলছিলাম, একটু স্ট্রেট একটু লাইনটা। বাঁকা হইলো তো, ওইটা তো একটু বাঁকা আছে না, না। একটু বাঁকা না, এটা স্ট্রেট লাইন। তুমি লাইন টাইনা দেখো, এটা স্ট্রেট একবারে জিরো। ওকে ভাইয়া, আমি একটু বাঁকা করে রাখছি। চল দেখাইতে পারি আমি কেমনে রাখছি, একটু বাঁকা আর করে এটা রাখছি কি? তো। এটা কি? এটা এটা এটার স্টিফনেস কম, গ্রেডিয়েন্টও কম, রেট অফ ইনার্শিয়াও কম হচ্ছে। রেট অফ কি? সরি ভাইয়া, রেটও কম। ভাইয়া এটা ডিক্রিজিং। এটা ডিক্রিজিং।
ঠিক আছে, ঝড়ে মুখ মারছো নাকি না জানি না, বাট ডিক্রিজিং দেখো। আরে এই ভাইয়া জায়গায় আমি লাইন এখানে এই সোজাসুজি জায়গায় আইকে আর এই এঁকে জায়গায় ড্র দেখতেছি। করছো, এই জায়গায় আর এই জায়গায় ড্র করছো। এই জায়গায় দেখবা বেশি স্টিপ, আর আস্তে আস্তে স্টিপনেসটা কি কমতেছে, কমে কমে একবারে জিরোতে চলে গেছে। এই জন্য এটা ডিক্রিজিং। তারপর জিরো থেকে আবার আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে এইটা একটু বাড়ছে আর এটা আরো বাড়ছে। পুরো গ্রাফটা কি ভিজুয়ালাইজ করতেছে আমি যেভাবে বলতেছি, যে আস্তে আস্তে এটা ইনক্রিজিং ছিল, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আবার এখান থেকে কমা শুরু করছে, এখানে বেশি, আবার আস্তে আস্তে কি করতেছে, কমতেছে, কমে 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 জিরোতে আসছে, জিরোতে এসে আবার বাড়তেছে, বাড়তে 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 বাড়তে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি ভাইয়া, আমি এই জন্য বলছি যে কোনো একটা গ্রাফ দিয়ে আমাকে ধরতে পারেন, আমি পারবো। আমি লাইন